একদিকে বাংলাদেশের সেনাপ্রধান ভয়ে মরছে যে ভারত কোনোভাবে অ্যাটাক না করে দেয় এবং কাতর অনুরোধ করছে নিজের সরকারের সাথে ভারতের সাথে শান্তি বজায় রাখা। ওদিকে তার মাঝেই ইউনিস সরকার এখন তুর্কির সাথে জোট করছে হাতিয়ার কেনার জন্য। খবর অনুযায়ী বাংলাদেশের সরকার এই মুহূর্তে তুর্কি থেকে এক বিশেষ ধরনের হামলাকারী ট্যাঙ্ক কেনে সেটা মোতায়েন করবে পশ্চিমবঙ্গের সীমান্তে। তো পাল্টা ভারতও নিজের প্রথম অ্যাটাক ড্রোন, যা যে কোনো দেশে ঢুকে ওই দেশের ট্যাঙ্ক বা সেনার ওপর মিসাইল অ্যাটাক করতে পারবে, তাকে রেডি করে ফেলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এটাকে নিয়েই ডিটেলসে কথা বলবো যে তুর্কি আর বাংলাদেশের এই হাতিয়ার মোতায়েন ভারতের জন্য কত বড় থ্রেট, আর তার সাথেই ভারতের এই অ্যাটাক ড্রোন কীভাবে বাংলাদেশ কেন চীনের ট্যাঙ্কেও ধ্বংস করে দিতে পারে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, যেখানে দাবি করা হচ্ছে যে তুর্কির অটোকার নামক কোম্পানির সাথে বাংলাদেশ কথাবার্তা চালাচ্ছে মোটামুটি 26টার মতন ট্যাঙ্ক কেনার জন্য। যদিও এই আর্টিকেলটা যদি আপনারা খুব ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন যেটাকে ওরা অ্যাকচুয়ালি ট্যাঙ্ক বলছে এটা কিন্তু ট্যাঙ্ক নয়, এটা হলো কমব্যাট ভেহিকেল। যেরকম ভারতের টাটা ক্যাস্টেল রয়েছে ঠিক সেই রকম এটা আর্ম ভেরিয়েন্ট, যা ট্যাঙ্কের ফরমেশনের সাথে মিলে শত্রুর ওপরে অ্যাটাক করে। এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এমন কোনো বড় থ্রেট নয় যে ভারতকে চিন্তিত হতে হবে। কিন্তু চলো, যেভাবে বাংলাদেশের মিডিয়া এটাকে প্রেজেন্ট করেছে যে এগুলো গেম চেঞ্জার হবে, সেটাই মেনে নিলাম কিছুক্ষণের জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সব দিয়ে আদৌ বাংলাদেশ এতটা শক্তিশালী হবে যে হামলা ছাড়ুন, যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে তাকেও ঠেকাতে পারবে? বাংলাদেশ কিছুদিন আগেই তুর্কির আরও একটা খুবই পপুলার হাতিয়ার বাইরাক্তার ড্রোন, তাকেও তো কিনে ভারতের যে চিকেন নেক তার আশেপাশে ওড়াচ্ছিল। আর এই ড্রোন কেবলমাত্র সার্ভিল্যান্সের কাজে লাগে, এ দিয়ে অ্যাটাক করাও সম্ভব না। আর যদি আমি ধরেও নিই যে ওরা হয়তো অ্যাটাক ভেরিয়েন্টও কিনেছে, সেটাও কিন্তু কেবলমাত্র তখনই কাজে আসবে যদি আপনার অপোনেন্ট সোমালিয়ার মতন কোনো দেশ হয় যেখানে একদম এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ নেই। কিন্তু এই সমস্ত ইভেন্টকে পরপর সাজালে একটা বিষয় তো ক্লিয়ার, এই মুহূর্তে মোহাম্মদ ইউনিস অ্যাকচুয়ালি বাংলাদেশকে ফকির বানানোর কাজ করছে। আর যেমনটা আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম, আপনারা অনেকে সেটা বিশ্বাস করতে চাইছিলেন না। এখন আপনারা নিজেরাই খেয়াল করুন কেন আমেরিকা এত খরচ করে ইউনিসকে বাংলাদেশে বসিয়েছিল, আর ওরা বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি ফায়দা কিনেছে। ইউনিস ক্ষমতায় আসার পর কী কাজ করা উচিত ছিল, যে যতটা সম্ভব বাংলাদেশের ইকোনমি স্ট্রং করা, ইন্ডাস্ট্রি তৈরি করা, এবং যদি ওরা মানে যে ট্রুলি ভারতের বিরুদ্ধে যাবে তাহলে ওদের আগে নজর দেওয়া উচিত ছিল নিজের দেশকে স্ট্রং করার জন্য। তার জায়গায় মোহাম্মদ ইউনিস কী করছে, যে টাকা রয়েছে সেটা কাজে লাগিয়ে ওরা তুর্কি এবং বাকি দেশের সাথে হাতিয়ারের ডিল করছে। এর ফল কী হবে? এই যে হাতিয়ার বিক্রি হচ্ছে, এর প্রফিট কোথাও না কোথাও আমেরিকা আর ওদের যে ডিপ স্টেট রয়েছে তার পকেটেই যাবে। কারণ তুর্কি যে সমস্ত হাতিয়ার বানায় তার মেজরিটি কম্পোনেন্ট আমেরিকান অথবা ওই কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার। এর ফলে এই সমস্ত হাতিয়ার কিনে অ্যাকচুয়ালি বাংলাদেশ শক্তিশালী হবে না, কিন্তু ভারতের নাম নিয়ে হাতিয়ার বিক্রি করে তুর্কি আর আমেরিকার কোম্পানির প্রফিট হচ্ছে। দ্বিতীয়ত, এত হাতিয়ার কিনতে যে খরচ হবে তার টাকা কোথায়? বাংলাদেশ তো অলরেডি মারাত্মক ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ওরা তো দেউলিয়া হওয়ার পথে। তো বাংলাদেশ কী করছে, বিভিন্ন জায়গা থেকে লোন তুলছে। একটা বিষয় খেয়াল করেন, যদি আপনি আইএমএফ বা যে কোনো পশ্চিমা ব্যাংক অর্গানাইজেশন থেকে লোন নেন, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার বা ওদের এই যে ডিপ স্টেট রয়েছে তারই অংশ। তো এটা বাংলাদেশের সরকার নিচ্ছে না, বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি নিচ্ছে। অর্থাৎ আগামী কয়েক দশক ধরে যে সরকারই আসুক, এই যে লোন নেওয়া হলো এর ইন্টারেস্ট দিতেই হবে। মানে মোহাম্মদ ইউনিস বাংলাদেশকে বন্ধক রেখে আমেরিকা আর পশ্চিমা দেশ থেকে লোন নিচ্ছে, সেই টাকায় ওদের হাতিয়ারও কিনছে এবং পুরো প্রফিট আমেরিকা বা পশ্চিমাদের পকেটে ঢুকছে। তো বাংলাদেশে যে হাতিয়ার আসবে সেটা ভারতের জন্য চিন্তা না। ওরা যদি 26টার জায়গায় 600টা ট্যাঙ্ক কেনে, 10টা ড্রোনের জায়গায় 1000 ড্রোন কেনে, তাতেও ভারতের বিরুদ্ধে একদিনও টিকতে পারবে না। কিন্তু এই সমস্ত কিছু কেনার চক্করে বাংলাদেশের ইকোনমি বরবাদ হবে আর বাংলাদেশ ভিখারি হয়ে যাবে। ফলে এগুলো ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমি বলবো লং টার্মে আমাদের জন্য ফায়দা। এবারে আসি ভারতের অ্যাটাক ড্রোনের কথা। তো এই মুহূর্তে বাংলাদেশ খুশি যে এই ট্যাঙ্ক ওরা কিনছে, কিন্তু তার মাঝে ভারতের প্রথম অ্যাটাক ড্রোন আর্চার এনজি, যেটা আর্চার ড্রোনের নেক্সট ভার্সান, তো এই ড্রোন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভারতের আকাশে ওড়ার জন্য।
খবর অনুযায়ী অলরেডি এই ড্রোনের ট্যাক্সি ট্রায়াল আর বাকি টেস্ট হয়ে গেছে এবং এই ড্রোন প্রথমবার ভারতের আকাশে উড়বে আগামী মাসের মধ্যে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের দেশে এয়ার ইন্ডিয়া হবে, খুব সম্ভবত তার আগে এই ড্রোনের ফ্লাইং টেস্ট করিয়ে নিয়ে এটাকে শোকেস করা হবে, অথবা এই এয়ারো ইন্ডিয়ার পর এই ড্রোন অ্যাকচুয়ালি টেস্ট হবে। ফলে এটা ভারতের জন্য দারুণ খবর। এই ড্রোনগুলো ট্যাকটিক্যাল ড্রোনের ক্যাটাগরিতে পড়ে, যা তুর্কির বাইরাক্তার অ্যাটাক ড্রোনের থেকেও বেশি শক্তিশালী। এতে 400 কেজির মতন পেলোড বহন করা যাবে। কী ধরনের বম ক্যারি করবে সেটা এখনও বলা হয়নি, এটা পরে জানা যাবে। তবে এখন ফাইনালি এই ক্যাটাগরিতে ভারতে নিজস্ব স্বদেশি অ্যাটাক ড্রোন চলে এলো। যদিও আমি বারবার একটা কথা বলে আসছি, অ্যাটাক ড্রোন পাকিস্তান বা চীনের মতন দেশের বিরুদ্ধে তেমন একটা কাজের নয়। তবে হ্যাঁ, অ্যান্টি নক্সাল অপারেশন অথবা বাংলাদেশ পাকিস্তানের মতন দেশে এয়ার ডিফেন্স খুব একটা শক্তিশালী নয় বা মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স নেই। সেক্ষেত্রে যদি অ্যাকচুয়াল কনফ্লিক্টের দরুন ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে রুদ্রমের মতন মিসাইল দ্বারা এয়ার স্ট্রাইক করে ধ্বংস করে দেওয়া যায়, সেক্ষেত্রে এই জাতীয় ড্রোন গ্রাউন্ডে ট্যাঙ্ক বা গ্রাউন্ড ফোর্সে হামলার কাজে আসবে। ফলে ওভারঅল ইঞ্জিন বাদ দিয়ে মোটামুটি সমস্ত হাতিয়ার ভারত কিন্তু প্রায় বানিয়ে ফেলেছে। এটা ভারতের জন্য একটা গেম চেঞ্জার হবে।